বিশেষ করে এটা পশ্চিমবঙ্গে খুব চালু কথা যে পশ্চিমবঙ্গের পলিটিক্সে মদন মিত্র সবসময় এমন একটা কিছু করে যেটা হয় প্রথম অথবা নতুন অথবা এর আগে কেউ করেনি। বিধানসভার ইতিহাসে আজকের এই দিনটা লেখা থাকবে যে একজন রাজনীতিবিদ সে তার নিজের ক্যামেরায় লাইভ করছিল, অন্তত 25টা ক্যামেরা, পডকাস্ট, ডিজিটাল ক্যামেরা চ্যানেল, সেই লাইভটা তারা লাইভ করছিল। ও লাভলি। এবং আমি নিজে কখনো ভাবিনি যে একজন পলিটিশিয়ানের পক্ষে এটা কত বড় সম্মানীয়। এতগুলো সাংবাদিক তারা প্রশ্নবাণে জর্জরিত করে দেবে, নাস্তানাবুদ হয়ে বৃষ্টিতে ভিজে পালিয়ে যাব ঝোড়ো কাক হয়ে, সেখানে আমার লাইফটা, আমি কিন্তু এই ব্যাপারে একটা ক্রেডিট নিতে পারি। আমি যখন লাইভ করা শুরু করি তখন তৎকালীন আমার পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকজন ভদ্রলোক যিনি বহিরাগত হলেও যাকে আমরা ঘরের জামাই হিসেবে নিয়ে নিয়েছিলাম, তার নাম প্রশান্ত কিশোর। উনি আমায় বলতেন এ সব মত করো, এ সব ফালতু হ্যায় সোশ্যাল হ্যান্ডেল। পরে শুনলাম যে তিনি নাকি সোশ্যাল হ্যান্ডেলের মাস্টার। এনিওয়ে, আমাদের এক্ষুনি আর অল্প সময়ের মধ্যেই 1993-এর 21শে জুলাই আমার পরিষ্কার যেন মনে হচ্ছে ফ্ল্যাশব্যাকে আমি ক্যামেরায় দেখছি। একটু বাদেই ঢুকবেন মুখ্যমন্ত্রী। কি অপূর্ব দিন, চারিদিকে বৃষ্টি, বাদল বাউল বাতাস, চারিদিকে ঝরঝর করছে, ঘুটঘুটে কালো মেঘ। চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট ছেড়ে দিয়ে, ঢুকছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উত্তর দেবেন এখন 1993-এর 21শে জুলাই কি হয়েছিল, সেই ফাইল আজকে খোলা হবে এবং কেন চ্যাটার্জি কমিশন চেপে যাওয়া হলো তার হিসেব, কে ছিল দায়ী, কারা এই আগুন নিয়ে রক্ত নিয়ে খেলতে চেয়েছিল। ঠিক সেই সময় আমার লাইফ। আমার অনেক বন্ধু আছেন বিদেশে, I have a lot of friends abroad. I'd like to make a request to them to please pass on this live through their Facebook pages as a special case to me, as a special honor to me. 20শে জুলাই 1993 একটা ছোট্ট মারুতি গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে লাল